তোমার হাতে থাকা স্মার্টফোনটি কি অল্প ব্যবহারেই গরম হয়ে যাচ্ছে? সাধারণত আমরা সকলেই কম বেশি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো কেন আমাদের ফোন গরম হয় এবং কি করলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো? সবকিছু বলবো এই ভিডিওতে ডিটেলসে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, স্কিপ না করে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এরকম আরো অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। তো আমাদের ফোন গরম হয় ২ রকম ভাবে। ১. ফোনের ওপরের দিকটা গরম হয় মানে প্রসেসর গরম হয়। ২. ফোনের নিচের দিকটা গরম হয় মানে ব্যাটারি গরম হয়। আবার কারো ফোনে উপর নিচে সব একসঙ্গে গরম হয়ে যায়। তো এই গরম হওয়ার কারণ কি? দেখো, এর প্রধান কারণ হলো আমাদের অতিরিক্ত মোবাইল ইউজ। আমরা যখনই দীর্ঘক্ষণ ধরে মোবাইল ইউজ করি তখনই আমাদের মোবাইলের প্রসেসর এবং ব্যাটারির ওপর প্রেশার পড়ে। এর ফ এর ফলে আমাদের ফোনে হিটিং হতে থাকে। এবার বলি এই হিটিং প্রবলেম থেকে বাঁচার উপায়। তো দেখো, যদি তোমার ফোনে শুধু প্রসেসর গরম হয় মানে ওপরের দিকটা, ক্যামেরার আশপাশটা গরম হয়, তাহলে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এটা সকলের ফোনেই হয়ে থাকে। তো এই সমস্যা প্রত্যেকের ফোনেই দেখা যায়, ঠিক আছে? তো এবার যদি তোমাদের ফোনে পুরোটাই গরম হয়ে যায় মানে ব্যাটারি, প্রসেসর সবকিছুই গরম হয়ে যাচ্ছে, তো কি কি করবে এবং কি কি করবে না সেগুলো দেখে নাও। নাম্বার 1, ওভার চার্জ। আমরা অনেকেই কি করি, রাত্রেবেলা ফোন চার্জে বসাই এবং সকালে ফোন চার্জ থেকে অফ করি। তো এমনটা কখনোই তোমরা করবে না, এতে ব্যাটারির প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়, ঠিক আছে? নাম্বার 2, আমরা অনেকেই কি করি, ফোন চার্জে বসিয়ে ফোন ইউজ করতে থাকি। তো এতে আমাদের কি হয়, ফোনের প্রসেসরের সাথে সাথে আমাদের ফোনের ব্যাটারিও অনেক গরম হয়ে যায়। এতে কি হয়, ফোনের ব্যাটারি লাইফ অনেক কম হয়ে যায়। নাম্বার 3, সঠিক নিয়মে চার্জে বসাতে হবে। মানে কিভাবে? আমরা অনেকেই কি করি, আমাদের ফোনে 50-60% চার্জ থাকা সত্ত্বেও আমরা আবার ফোনকে চার্জে বসিয়ে দিই। তো এমনটা করা কখনোই উচিত হবে না। আমাদের ফোনে যতক্ষণ না 20% এর নিচে চার্জ হচ্ছে ততক্ষণ আমরা ফোনকে চার্জে বসাবো না, এবং 100% চার্জ হওয়ার আগে আমরা ফোনটাকে চার্জ থেকে অফ করব, ঠিক আছে? নাম্বার 4, ব্রাইটনেস। তো আমাদের যখন যেখানে যেরকম ব্রাইটনেস দরকার সেখানে তেমন ব্রাইটনেস ইউজ করতে হবে ফোনে, এবং চেষ্টা করতে হবে কি সবসময় ব্রাইটনেসটাকে কম রাখার। কারণ আমাদের ফোনের ব্রাইটনেসটা যতটা আমরা বাড়িয়ে রাখবো আমাদের ফোন ততই বেশি গরম হতে থাকবে। নাম্বার 5, ব্যাক কভার। তো আমাদের ফোনে সবসময় হালকা পাতলা ব্যাক কভার ইউজ করার চেষ্টা করতে হবে, এবং ব্যাক কভারকে অ্যাভয়েড করে সব থেকে ভালো, ঠিক আছে? তো কোনো রকম কোনো কভার ছাড়াই ইউজ করতে পারলে খুবই ভালো হয়। নাম্বার 6, অরিজিনাল চার্জার ইউজ। তো আমাদের সবসময় কি করতে হবে, ফোনের সঙ্গে যে চার্জারটা থাকে অরিজিনাল চার্জার, সেই চার্জারটা ইউজ করতে হবে। অনেক সময় কি হয়, আমাদের ফোনের চার্জার খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো আমরা কি করি, বাজারে থেকে গিয়ে কম দামে সস্তায় যে চার্জারটা পাই সেটাই আমরা নিয়ে চলে আসি এবং ফোনে চার্জ দিতে থাকি। তো এমনটা করা কখনোই উচিত হবে না। আমাদের সবসময় অরিজিনাল চার্জার ইউজ করতে হবে। তোমরা সার্ভিস সেন্টারে গিয়ে খোঁজ করলে তোমরা অরিজিনাল চার্জার পেয়ে যাবে। ওখান থেকে তোমরা অরিজিনাল চার্জার নিয়ে চার্জ দিতে পারবে ফোনকে। নাম্বার 7, ফালতু অ্যাপস আনইনস্টল। মানে তোমার ফোনে যত রকমের ফালতু অ্যাপস আছে সবগুলোকে আনইনস্টল করে দাও এক্ষুনি। আর তোমরা যেসব জিনিসগুলো ইউজ করছো না, মানে তোমার ধরো দেখা যাচ্ছে ব্লুটুথ ইউজ করছো না অথচ ব্লুটুথ এনেবল করে রেখেছো, লোকেশন ইউজ করছো না লোকেশন এনেবল করে রেখেছো ফোনে। তো এরকম জিনিসগুলোকে আমাদের সবসময় অফ করে রাখতে হবে, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাপগুলো যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে, ঠিক আছে, সেই অ্যাপগুলোকে সবসময় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতে হবে। নাম্বার 8 এবং লাস্ট যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো, তোমাদের ফোনকে সবসময় লেটেস্ট সফটওয়্যারের সঙ্গে আপডেট করে রাখতে হবে। মানে তোমার ফোনে যখন যে আপডেটটা আসবে সেই আপডেটের সঙ্গে তোমার ফোনকে আপডেট করে রাখতে হবে। তো এই জিনিসগুলো ফলো করে তুমি তোমার ফোনকে গরম হাওয়া থেকে বাঁচাতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।